আমরা প্রায় সংস্কৃতি মানে কি বলবো অনেক পিছিয়ে যাচ্ছিলাম আমরা ক্রমশ। সেই জায়গা থেকে আজকের এই আয়োজন সবাই আশা করব একটু অ্যাডজাস্ট করে নেবেন। আজকের অনুষ্ঠানে আমরা অতিথি হিসেবে পেয়েছি ডক্টর সুজয় বিশ্বাস মহাশয়কে এবং আরেকজন মানুষ যিনি সবসময় আমার এই অদ্বিতীয়া স্কুলের পেছনে থেকেছেন, পরোক্ষভাবে অনেক অনেক সাহায্য করেছেন করেন। সেই মানুষটি আজকের অনুষ্ঠানের আমরা সভাপতি হিসেবে তাকে আমরা একটু বরণ করে নেব। প্রথমেই অমিতাভদা একটু প্লিজ আসবেন। অমিতাভদাকে বরণ করার জন্য আমি সুরজিৎকে অনুরোধ করব অমিতাভদাকে বরণ করে নাও। আজকের অনুষ্ঠানে আমরা তো গুণী মানুষ ওনার সাথে আমরা সাক্ষাৎকার দেখি সব সময়। আজকে সেই মানুষটি আমাদের এই অনুষ্ঠানে এসেছেন, এটা আমাদের কাছে একটা বিরাট সৌভাগ্যের ব্যাপার। আজকে সুজয়দাকে অনুরোধ করব প্রধান অতিথি হিসেবে কিছু বলার জন্য, তবে তাকে আমরা আগে একটু প্রথমে বরণ করে নেব। আমি আমার বন্ধু শম্পাকে অনুরোধ করছি ওনাকে বরণ করে নেবার জন্য। लहरों से डरकर नौका पार नहीं होती, लहरों से डरकर नौका पार नहीं होती, कोशिश करने वालों की कभी हार नहीं होती। नन्ही चींटी जब दाना लेकर चलती है, नन्ही चींटी जब दाना लेकर चलती है, चढ़ती दीवारों पर 100 बार फिसलती है, चढ़ती दीवारों पर 100 बार फिसलती है। चढ़कर गिरना, गिरकर चढ़ना ना करती है, आखिर उसकी मेहनत बेकार नहीं होती, कोशिश करने वालों की कभी हार नहीं होती, कभी हार नहीं होती। অনেক অনেক ধন্যবাদ সুজয়দা। সত্যি এমন কথারই বোধহয় দরকার। এখানে অনেক ছোটরা রয়েছে, পরিশ্রমের যে কোনো বিকল্প হয় না। আমরা এই যে দিনের 24টা ঘন্টা সেটাকে যদি সঠিকভাবে কাজে লাগাতে পারি, আর সেটা আমাদের রবীন্দ্রনাথই দেখিয়ে গেছেন আমাদেরকে। এত গান, এত কবিতা, এত প্রবন্ধ, সারা জীবনে যে এত কিছু লেখা যায়, একেবারে অন্তিম সময় পর্যন্ত উনি লিখে গেছেন। সেটাও কিন্তু আমাদের অনেকভাবে অনুপ্রেরণা যোগায়। অনুব্রত দত্ত। চতুর্দিকে ধূপের ধোঁয়া, পাচ্ছে কোথাও শাক, ক্যালেন্ডারে চোখ চলে যায় 25শে বৈশাখ। বোন বলল ঠাকুর পুজো পাচ্ছে না তো ঢাক, রেডিওতে বলছে শুধু 25শে বৈশাখ। মাকে বলি খাবো না যতই খিদে পাক, টিভির কাছে দেখবো বসে 25শে বৈশাখ। বাবা বললেন টিভি দেখা আজকে না হয় রাত, সবাই মিলে করব পালন 25শে বৈশাখ। টিভি হোক না শুরু 25শে বৈশাখ। নমস্কার। মিঠির চিঠি, কবি কনক ঠাকুর। ও রবি ঠাকুর, আমি তো তোমায় চিনি, মামুনির কাছে জেনেছি কোথায় থাকো। ছোট্ট মিঠির কাছে রবি ঠাকুর ঠিক কি খুব সুন্দর করে চিত্রাঙ্গদা শোনালো। এবারে আমরা শুনবো অভিজ্ঞানের কবিতা, অভিজ্ঞান মাঝি। নমস্কার মাস্টার বাবু, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আমি আজ কানাই মাস্টার, পরমোর বিড়াল ছানাটি। আমি ওরা মারিনে মা বেদ, মিছিমিছি রশি নিয়ে কাটি। রোজ রোজ দেরি করে আসে, পড়াতে দেয় না ও তো মন, ডান পা তুলিয়ে তোলে হাই, যত আমি বলি শোন শোন। খুব সুন্দর বলেছে অভিজ্ঞান। এরপরে আমরা অদ্বিতীয়া দের কাছ থেকে কবিতা শুনবো। মানুষ ও ভেবেছে তারা উঠেছে বুঝি, আমরা যখন উড়িয়েছিলাম ফানুস। আমি যখন খাওয়া খাওয়া খেলুন, খেলার থালি সাজিয়ে নিয়ে নুড়ি। ওভাবে বা সত্যি খেতে হবে, মুঠো করে মুখে দেয় না পুরি। সামনে তো শিশু শিক্ষা খুলে যদি বলি খুকি পড়া করো, তো হাত দিয়ে পাতা ছিঁড়তে বসে। নমস্কার বীর পুরুষ
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। মনে করো যেন বিদেশ ঘুরে, মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার ওপরে, টকবগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেয়ে ঘুরিয়ে আসে। আচ্ছা, এবারে ওদের সাথে আরো তিনজন ছোট তারাও যুক্ত হবে। আমি সৌমিলি মজুমদার, শুভজ্ঞান ঘোষ আর আহানা দত্তকে সামনে আসতে। সোমঙ্গল বুধ এরা সব আসে তাড়াতাড়ি, এদের ঘরে আছে বুঝি মস্ত হাওয়াবাড়ি। রবিবার সে কেন মাগো এমন দেরি করে, ধীরে ধীরে পৌঁছয় সে সকল বারে। আমরা সারা সপ্তাহ অপেক্ষা করে থাকি কবে রবিবারটা আসবে, আর রবিবারটা কেমন যেন তাড়াতাড়ি এসে তাড়াতাড়ি চলে যায়, তাই না? আচ্ছা, এবার আমরা কবিতা শুনবো শুভজ্ঞান ঘোষের কাছ থেকে। নমস্কার, প্রশ্ন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। মাগো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা। এখন আমি তোমার ঘরে বসে করবো শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, আমার যেন সত্যি হলো তাই। একদিন অব্দি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই। খুব সুন্দর। এবারে কবিতা বলবে আহানা দত্ত। নমস্কার, নৌকা যাত্রা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। মধুমাঝি ওই যে নৌকোখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে। কারো কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আছে কেবল পাটে। কবিতাগুলো শুনলাম রবি ঠাকুরের। একটা কবিতা দিয়ে সকলে মিলে কোলাজ করে সেই অনুষ্ঠানটি শেষ হবে আবারও সবাই মিলে। আমাদের শেষ নিবেদন সেই ছবিটা, কবি রামচন্দ্র পাল। তোমার ছবি নীল আকাশে সবুজ ধানের খেতে, তোমার ছবি কুড়িয়ে পেলাম একলা পথে যেতে। তোমার ছবি আলোয় আলোয় স্নান করে গান গায়, তোমার ছবি শুকনো পাতা, তোমার ছবি লতায় পাতায় বৃষ্টি হয়ে ঝরে। সেই ছবিটাই মনের মধ্যে ঘুম ধরে গান করে। এই যে আলো, এত যে রং, এত রকম সুর, সবকিছুরই মধ্যে তুমি রবীন্দ্রনাথ ঠাকুর। একটা ছবি একটু ছায়া শুধু পোড়া হাতে, একটা ছবি ওই নদীটা ব্যস্ত খেয়া খাতে। তোমার ছবি টাঙিয়ে রাখি ভাঙা মাটির ঘরে, তোমার ছবি আঁকছি একটা গোটা জীবন ধরে। তোমার ছবি আঁকছি একটা গোটা জীবন ধরে। সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সামান্য একটি মেমেন্টো আমরা দিদির হাতে তুলে দিচ্ছি। আচ্ছা, ছোটরা তোমরা যারা কবিতা বললে একবার একটু এসো, তোমাদের মেমেন্টো গুলো আমরা দিয়ে দিই। শুধু একটু বাচ্চাদের যদি আপনি মেমেন্টো গুলো দিয়ে দেন। আমি এক এক করে নাম বলছি। আচ্ছা, প্রথমে সৌমিলি মজুমদার। জোরে হাততালি দাও সবাই। আহানা দত্ত। এবারে শুভজ্ঞান ঘোষ। আচ্ছা, এবারে আসছে চিত্রাঙ্গদা লাগেরি। এরপর অভিজ্ঞান মাঝি। এরপরে অদ্বিতীয়া দে।
তৃতীয়তে অদ্বিতীয় নেই একদম। এরপরে ইন্দ্রায়ুধ পাল। অনেক ধন্যবাদ। এবারে আমি আরাত্রিকাকে আসতে বলবো। নমস্কার, কোকিল কাঠবেড়ালি, কোকিল কাজী নজরুল ইসলাম। কাঠবেড়ালি কাঠবেড়ালি বেড়া তুমি খাও, মুড়ি খাও, দুধ ভাত খাও, বাটা দিনে পোলাও, বেড়ার বাচ্চা কুকুর খানা খাও, ডাইনি তুমি মোটকা পেটু খাওয়াটা পাও দেখাই দিতু, তাদেরকে ভারী ল্যাব হচ্ছে পুটুস পাটুস তাও, ছোটা তুমি তোমার সঙ্গে আরি আমার তাও। থ্যাংক ইউ আরাত্রিকা। এবারে আরেকজন ছোট্ট সোনা আসবে, সঞ্জনা। সঞ্জনা তুমি এসো এবার। সঞ্জনা পাল, ও খুব সুন্দর কবিতা বলে, তবে আজকে ও রবি ঠাকুরকে নিয়ে লেখা একটা কবিতা আমাদেরকে শোনাবে। অপরাজিতা কবি চন্দননাথ। জানো মা, আমি না কবিতা লিখেছি, তোমরা পড়বে কি তা? মার কাছে গিয়ে খাতা মেলে ধরে ছোট্ট অপরাজিতা। রাগে চোখ মেলে মা তাকে বলেন, মাথাকে খারাপ হলো, ছাইপাশ সব না লিখে বড় অঙ্কের খাতা খোলো। মুখ ভার করে গুটি গুটি পায়। সঞ্জনা অনেক ধন্যবাদ। এরপরে শিঞ্জিনী। বাউল, দাঁড়িয়ে কেন আছো? সামনে আঙিনাতে তোমার একতারাটি হাতে, তুমি সুর নাকি নাচো? পথে করতে খেলা, আমার কখন হলো বেলা। ধন্যবাদ শিঞ্জিনী। এরপর আমি তিতাসকে রিকোয়েস্ট করবো আসার জন্য। কবি রামচন্দ্র পালের দুই পাখি। বালক রবি ছিল শহুরে জোড়াসাঁকো, গ্রামের দুঃখ ছিল গ্রামে। দুজনে ছোট থেকে অনেক বড় হলো, জীবনে কত সংগ্রামে। কিশোর রবি গায় ব্রাহ্ম মন্দিরে, কত প্রশংসা সে পায়। পিতৃহারা দুঃখ গরিব ভুখা পেটে, লেটোর দলে গান গায়। কারার দ্বার কেন রে বিধাতা পাষাণ কেন, চারিদিকে তার বাঁধন কেন? ভাঙলে হৃদয় ভাঙলে বাঁধন, সাধরে আজকে প্রাণের সাধন। লহরীর উপরে লহরী তুলিয়া, আঘাতের উপরে আঘাত কর। কে জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মন, এই কি কারাগার ঘোর। কি দিয়ে শুরু করবো, মানে অন্তরাকে দিয়ে শুরু করি, কারণ অন্তরার জন্য এই প্রোগ্রামটা হ্যাপেনিং হচ্ছে। তো অন্তরা সম্বন্ধেই আমি বলতে চাই, কারণ ও না থাকলেও তো এটা হতো না। কাজেই অন্তরার একটাই কথাই বলবো, ডাউন টু আর্থ। সমস্ত কিছু ছেড়ে, ওর জ্ঞান, ওর এডুকেশন, সমস্ত কিছু ছেড়ে যে ডাউন টু আর্থ, সেটার জন্যই মনে হয় এত এই টানটার যন্যই মানুষ এতজন এসছে এখানে। আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভ্যতার আলোক। আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক। আমি নাইবা গেলাম বিলাত, নাইবা পেলাম রাজার খিলাত। যদি পরজন্মে পায়রি হতে ব্রজের রাখাল বালক, তবে নিবিয়ে দেব নিজের ঘরে। দিলে অত্যন্ত ছোট দু একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায়, সত্য করে বলবে তো? আমি বললে বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধু আমাদের গেছে যে দিন একেবারে ঠিক আছে, কিছুই কি নেই বাকি। একটুকু রইলেন চুপ করে। আমি সুরজিৎকে অনুরোধ করছি এটা দেবার জন্য। ক্যামেলিয়ার মা আর আমার হাজবেন্ড বহুদিনের বন্ধু, আজকে বন্ধুর মেয়ের হাতে এই মেমেন্টোটি তুলে দিচ্ছে। সকলে একটু জোরে হাততালি দাও।
যে কবিতা যে গীতাঞ্জলির জন্য রবি ঠাকুরের নোবেল প্রাইজ পাওয়া, সেই প্রাইজটা চুরি হয়ে গেছে, সেটা কিন্তু আজও চুরির কিনারা হয়নি। আর সেইটা নিয়ে একটা আঞ্চলিক কবিতা, সেটাও খুব মজা, আর সেটাও ছোটদেরও ভালো লাগবে, সেটা শোনাই সবাইকে। কবিতার নাম বুকের সিন্ধুকে। তোমার কি হাল হলো গো ঠাকুর, তোমার ভাষা নিয়ে লোকে নতুন নতুন সুরে গান করছে, তোমার কবিতার সঙ্গে লাজ গান হচ্ছে, ঢাক ঢাউল কাড়া নাকাড়া গিটার মিটার বাজছে দমাদম ধমাধম। ইতো নাকি মডার্ন রবীন্দ্রসঙ্গীত, আর উল্টো কিনা কবিতার ব্যান্ড, আর সিটও কিনা 25-এ বসে। সেদিন দিনে ভচিজকে বলছিলাম, হ্যাঁ তোমরা তো গান টান গাও, তো ইটা হচ্ছে কি? ও বলেছিল এখন কপিরাইট উঠে গেছে, এখন এই প্যান প্যানা সুরে গান না গাইলেও চলবে। আমি বলেছিলাম রবি ঠাকুর তো সুর বাঁধি দিচ্ছে। ও বললে ও বাঁধন এখন ঢিলা হয়ে গেছে, আর সেটাই হলো কপিরাইট উঠা, বুঝলি হাদু? কথাগুলো বলে পলাই গেছিল দিনু। হকি ঠাকুর, তোমার অত সুন্দর কথায় এখন কীর্তন হচ্ছে, কাওয়ালি মুজরা হচ্ছে, তুমি কিছু বলবে নাই নাকি? সব করে চেঁচাই মরছে চলবে লাই, আর তুমি মুখে কুলো পাতে রয়ে যাবে। গুরুদেব গো, কি বলবো তোমাকে, ছোটবেলায় 25-এ বসে গিয়ে দিন তোমার পদ্য বলেছি, গান বলেছি, আর এখন তাণ্ডব লিখতে হচ্ছে, ব্যবসা হচ্ছে তোমাকে নিয়ে। কেউ পুচ্ছেই নাই তোমাকে, নইলে তোমার মেডেল পেরাই ছবি মবি সব চোরে নিয়ে চলে যায়। যেমন পাহারা ছিঁড়ি তেমন চোর ধরা, এখন নিজের বাপে বাদী হচ্ছে তো কোন রবি ঠাকুর। গুরুদেব গো, কি বলবো তোমাকে, লাজ লাগছে আমাকে। তোমার গান লোকে ভুলতে পারে, তোমার প্রাইজ চোরে দিতে পারে, কিন্তু আমার বুকের ভিতরে যে সিন্ধুকটাই তোমাকে রাখেছি, সেখান থেকে তোমাকে চুরি করার সাধ্য চোরের বাপেরও নাই, চোরের বাপেরও নাই, চোরের বাপেরও নাই। তারই জানে আঘাত হলো, শুনেছিলেন সবই, আমরা তখন বলেছিলেন বাতাস হবে। নিবিয়ে প্রদীপ ঘরে ঘরে শুয়েছিলেন আলস ঘরে, দু একজনে বলেছিল দুদিন কাটাবে, আমরা হেসে বলেছিলেন বাতাস বুঝি হবে। খুব খুব সুন্দর কবিতা শুনলাম আন্টির কাছ থেকে। আমি সম্পাকে অনুরোধ করবো দিদির হাতে এই স্মারক সম্মানটুকু তুলে দেওয়ার জন্য। আন্টি আঙ্কেল ভীষণ এনার্জি, পজিটিভ এনার্জি, বহু দেশ বিদেশ ঘুরে বেড়ান, আর তার সাথে সাথে আমার ক্লাসে আসেন, এটাও অনেক বড় পাওনা আমার কাছেও। অনেক ধন্যবাদ। নমস্কার। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। দিনের আলো নিভে এলো, সূর্যি ডোবে ডোবে, আকাশ ঘিরে মেঘ জুটেছে, আকাশ জুড়ে মেঘের খেলা, কোথায় বাঁশি মানা, দেশে দেশে খেলে বেড়ায়, কেউ করে না মানা। কত নতুন ফুলের বনে বৃষ্টি দিয়ে যায়, পলে পলে নতুন খেলা, কোথায় ভেবে পায়। রুবিদিকে অনুরোধ করবো আমার মেয়ের হাতে মেমেন্টো তুলে দেওয়ার জন্য। এবারে আমরা আবারও কবিতায় যাব। এবারে আমি অনুরোধ করবো সৌর্যামীকে, সৌর্যামী সাহা, ওর কাছ থেকে এবার আমরা কবিতা শুনে নেব। পুজোর সানাই বাজছে দূরে, তিনটে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে, খেলনাগুলো সামনে নিয়ে কি যে খেলি কি যে খেলি, সেই কথাটাই সমস্তক্ষণ ভাবলো আপন মনে। কাল থেকে ওটা বুঝি ঝর্ণা হবে, কিবা পাই চলাম বধ। বাড়ির লোকের কাছে তার লাঞ্ছনা সীমা ছিল না, মাঝে মাঝে পণ করতো, আর তো পারা যায় না বলে সবাই আশ্রিত করে, আর ভারী খুশি হয়। খেটে খেটে হয়রান হলো, এই নালিশটাই সেখানকার সঙ্গী। এই বিচারা কোথাও ফাঁক পায় না, কোথাও খাম খায় না। ওই যে গ্রামের কষ্ট মুখে
হ্যারোগই আধার হলো আকাশ থাকে প্রদীপখানি নিভে যাবে, মিথ্যে কেন জানো? বলে দে আমায় কি করিব সাজ, কি ছাদের কবরে বেঁধে লব আজ, পরিব অঙ্গে কেমন ভঙ্গে কোন বরণের বাস। মাগো কি হলো তোমার, অবাক নয়নে মুখ পানে কেন চাস, আমি দাঁড়াবো যেথায় বাতায়ন কোণে। অনেক অনেক ধন্যবাদ। চলো রথ দেখতে যাই। রাজা বললে আচ্ছা। ঘোড়াশাল থেকে ঘোড়া বেরোলো, হাতিশাল থেকে হাতি, ময়ূর পঙ্খী যায় সারে সারে, আর বল্লম হাতে সারে সারে সিপাই শান্তি, দাস দাসী দলে দলে পিছে পিছে চলল। আবারও বলবো ভালো থেকো, আবার পারলে এসো, মাঝে মাঝে এসো, ভালো লাগবে। আচ্ছা এবারে আমি ববিতাদিকে অনুরোধ করব। রেখেছেন আধা আধি করে, অন্তরে বাহিরে মিল হয়নি, মিল হয়নি সে কালি আর আজকের কালি, মিল হয়নি ব্যথায় আর বুদ্ধিতে, মিল হয়নি শক্তিতে আর ইচ্ছায়। বাঁচিয়ে যাবে সকল যখন, মনে রে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে, অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। সওগাত পাবো না, যখন দূরে যাবি তখন সওগাত পাবি, আর যখন কাছে থাকি তখন তোর হাতের জিনিস দিবি নে। মাটাকে দুহাত বাড়িয়ে কোলে নিলেন আর বললেন, এই তো আমার হাতের জিনিস। মাকে আমি আমার শ্রদ্ধা ভালোবাসার অভিজ্ঞান মেমেন্টো তুলে দিলাম। রবীন্দ্রনাথের গানে গানে শেষ হোক আজকের এই অনুষ্ঠান। আমি সুরজিৎকে অনুরোধ করবো এবারে গাওয়ার জন্য। নয়